স্বর্ণ প্রাচীনকাল থেকেই বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবে পরিচিত হলুদ এই ধাতু। করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধের পর সবশেষ মধ্যপ্রাচ্য সংকট, এ সময়কালে স্বর্ণে বিনিয়োগ বেড়েছে বহুগুণ। স্বর্ণের মজুদ বছরে গড়ে ১,০০০ টন করে বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। দীর্ঘমেয়াদী যুদ্ধের শঙ্কা, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ আর বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের অবমূল্যায়নে গেল জুনে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $৩,৪০০ পার করে। মঙ্গলবার সবশেষ $৩,৩৬৫ ওঠার পর থেকে নিম্নমুখী স্বর্ণের বাজার। সর্বনিম্ন আউন্স প্রতি $৩,৩২৫ পর্যন্ত নেমেছে হলুদ এই ধাতুর দর, ওঠানামা করছে $৩,৩৪০ পর্যন্ত। কিটকো নিউজের তথ্য বলছে, জুন মাসে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়ায় স্বর্ণের বাজারে এত ওঠানামা হচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, হঠাৎ এক মাসে প্রায় $59 কমেছে স্বর্ণের দাম, যেখানে 6 মাসের ব্যবধানে $600 বেশি আর 1 বছরের ব্যবধানে $800 বেশি বেড়েছে বিনিয়োগের নিরাপদ এই ধাতুর দাম। এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে গেল ৭ জুলাইয়ের পর দেশের বাজারে এখনও স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়নি। সেই দাম অনুযায়ী দেশের বাজারে 22 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৪,৬২২ টাকা, যেখানে আন্তর্জাতিক বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দর ১৩,০০০ টাকায় নেমেছে। সেই হিসেবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি টাকায় প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১.৫ লাখ টাকার কিছু বেশি, কিন্তু দেশের বাজারে আজ 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ভরি প্রতি ১,৭০,০০০ টাকার উপরে। বিশ্লেষকরা বলছেন, শুল্ক যুদ্ধ, দেশে দেশে সংঘাত, ডলারের অবমূল্যায়ন অব্যাহত থাকলে চলতি বছর আউন্স প্রতি $৪,০০০ পৌঁছাতে পারে স্বর্ণের দাম। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।